নমস্কার বন্ধুরা, আমি এসেছি আপনাদের সামনে একটা আচারের রেসিপি নিয়ে এসেছি। তো আচার বলতে আমি আমলকির আচার বানাবো। এখানে আমলকি আমি সিদ্ধও করে নিই, কাঁচা আমলকি কেটে আর নুন হলুদ মাখিয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এত শুকনো হয়ে আছে। তো এটাকে আমি এখন বানাবো। তো এই আচারের জন্য মশলা লাগবে জিরে, ছোটো এক চামচ জিরে, এটা হচ্ছে মেথি, মৌরি, সর্ষে, আর এখানে আছে একটু লাল লঙ্কা, মানে কালারিং লঙ্কা গুঁড়ো, আর এখানে আছে মাস্টার্ড অয়েল 1 কাপ। তো এবার আমি এই মশলাগুলো সব গ্যাসেতে একটু ফ্রাই করে পিষে নেবো, মানে গ্রাইন্ডারে পিষে নেবো। তো আপনারা দেখুন, আমার সাথে থাকুন বন্ধুরা। আমি গ্যাসের উপরে ফ্রাই প্যান চাপিয়েছি, বসিয়েছি। এবার মেথিটা প্রথমে একটু ভেজে নেবো। অল্প করেই মশলা দিয়েছি বন্ধুরা, আর আমলকি তো বেশি নেই, অল্পই আছে, 750 মতন আমলকি আছে, তো অল্প করেই আমি মশলা দিচ্ছি। একটু ভেজে নেবো। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এটা আমি রাখছি। এবার দেবো মৌরি, সৌঁফ যাকে বলে। মৌরিটা একটু ভেজে নেবো বন্ধুরা। মৌরির সাথে আমি সর্ষেটাও দিয়ে দেবো। এবার দিয়ে দেবো জিরে। একসাথে সব মশলা আমি ভেজে নিচ্ছি। এই ভাজা হয়ে গেলে আমি গ্রাইন্ডারে পিষে নেবো বন্ধুরা। সব মশলা আমি একসাথে করে দিয়েছি, আর গ্যাস আমি অফ করে দিয়েছি। মশলা পুড়ে গেলে হবে না, এটা সুন্দর রং থাকবে, কালো হয়ে গেলে খারাপ লাগবে দেখতে। তো এবার আমি মশলাগুলো সব একসাথে পিষে নেবো। তো মশলাগুলো আমি পিষে নিই বন্ধুরা। এই মশলাগুলো আমি একসাথে নিয়ে এসেছি। এবার এই মেশিনে দিয়ে এটা পেস্ট করে নেবো, গুঁড়িয়ে নেবো। আমি মিক্সিতে পেশাই করে নিই। দেখুন বন্ধুরা, মশলা বানানো হয়ে গেছে। মশলাটা আমি এবার এর সাথে মিশিয়ে দেবো, আমলকির সাথে। আর কিছু লাগবে না। আর আমলকিতে আমার একটু জল নেই, একদম রোদেতে আমি পুরো শুকিয়ে রেখেছি নুন আর হলুদ দিয়ে। আর সুন্দর বাস বেরোচ্ছে মশলার। দিয়ে দেবো কালারিং লঙ্কা, এবার দিয়ে দেবো তেল। ব্যাস এইভাবেই আমি কাঁচের বোতলে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। এইভাবে রাখলে বন্ধুরা আপনারা সংরক্ষণ করতে পারবেন, অনেক দিন ধরে খেতে পারবেন। আস্তে আস্তে এটা পুরোপুরি মশলার উপরে চলে আসবে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমলকির আচার। আর নুন হলুদ আগেতেই দেওয়া আছে, আমি আর দেবো না, মশলা আর দেবো না, নুনও আর দেবো না। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এবার আমি আমলকিকে এই কাঁচের বোতলে অবশ্যই রাখতে হবে। কাঁচের বোতলে আমি রেখে দেবো। তো আপনারা দেখুন, কাঁচের বোতলে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমলকির আচার। এবার সপ্তাহখানেক রাখার পরে অলরেডি একটু নরম হয়ে যাবে, আরও নিচেও চলে যাবে। আর মাঝে মাঝে জাস্ট নাড়িয়ে দিলেই হবে। তো হয়ে গেছে আমলকির আচার। এটা আপনারা সংরক্ষণ করতে পারবেন, অসুবিধা নেই। মানে এতে জল, যেহেতু জল নেই, ওই জন্য খারাপও হবে না।
তেলও আমি কম দিয়েছি, মশলাও কম দিয়েছি। তো এবার আমি রেখে দেবো এয়ারটাইট করে। হয়ে গেছে আমার আমলকির আচার। তো আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর আপনারাও বানিয়ে, এই শীতের সময় অনেক পাওয়া যায় আমলকি, তো আপনারাও বানাবেন, রাখবেন। তো এখন আমি আমার ভিডিও স্টপ করলাম। নমস্কার, টাটা।